আলহামদুলিল্লাহ, খুশির খবর, আমেরিকায় হামলা করেছে ইরান। আমেরিকার MQ-94 ড্রোনকে ভূপাতিত করেছে ইরান। এটি যখন হরমুজ প্রণালীর দিকে প্রবেশ করতে চেয়েছিল, তখনই ইরানের একটি মিসাইল এটিকে ভূপাতিত করে। প্রিয় ভাইরা, আমরা এই মাত্র খবরটি পেয়েছি, আর খবরটির লিঙ্ক আমরা আমাদের এখানে দিয়ে দিয়েছি। মনে রাখবেন, ইরানের দিকে কেউ যদি তেড়ে আসে, ইরান তার কিয়ামত করে দিবে। এটা মোটামুটি প্রমাণিত হচ্ছে। আমেরিকা এটা চেয়েছিল যে নজরদারি করে ইরানের সম্ভাব্য পরিস্থিতি যাচাই করা। অনেক ব্যয়বহুল এই ড্রোনটি, এটি সাগরের গভীরে যে সাবমেরিন, সে সাবমেরিনের তথ্য সংগ্রহ করতে পারে। দাম প্রায় $133 মিলিয়ন। এই ড্রোনটি আমেরিকা তার মিত্র রাষ্ট্র, খুব গভীর মিত্র রাষ্ট্র ব্যতীত আর অন্য কাউকে আমেরিকা সরবরাহ করেনি। আমেরিকা একটা টোকা দিয়েছে, আর এই টোকার বিপরীতে ইরান যে এমন বড় জবাব দেবে, এটা হয়তো পেন্টাগন কল্পনাও করতে পারেনি। MQ-94 এটি হরমুজ প্রণালীতে প্রবেশ করছে, আর হরমুজ প্রণালীর যে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল, সে তথ্য সংগ্রহের 12টা বাজিয়ে দিয়েছে ইরান। ইরান এটিকে শুধু ভূপাতিত করেনি, মার্কিন আধিপত্যের একটা ঝাঁকুনি দিয়েছে। কিছুদিন আগে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে নজর দিলে এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে সেটা ইরান বুঝিয়ে দিবে। ইরান তাই করেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে MQ-94 যে নজরদারি করতে চেয়েছিল, সেটাকে রীতিমতো থামিয়ে দিয়েছে। সামরিক শক্তিতে ইরান অনেকটা আমেরিকার কাছাকাছি অবস্থান করতেছে। অর্থাৎ আমেরিকা গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে আমেরিকার অবস্থান 1 নম্বরে, আর ইরানের অবস্থান 16তম। যদিও বিশ্লেষকরা মনে করতেছেন, বিশেষ করে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, এর মধ্যে উল্লেখযোগ্য রাশিয়ার উচ্চপদস্থ নৌ কমান্ডার মিখাইল জনসন, তিনি বলেন, ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যে শক্তি তৈরি করেছে, তা বিশ্বের প্রায় 1 থেকে 10-এর মধ্যে ইরানকে রাখাই যায়। তার মানে কি ইরান ও আমেরিকা কি কাছাকাছি নয়? আমেরিকা যদি এই মুহূর্তে ইরানে স্থল অভিযান পরিচালনা করে, তাহলে এর পরিণতি হবে একজন সৈন্য জীবিত ফিরবে না। যদি ইরানে আবার বিক্ষোভ শুরু হয়েছে, দেখেন, বিক্ষোভ হোক আর যাই হোক, ইরানের বিপ্লবী গার্ড, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, ইরানের বিমান বাহিনী, ইরানের যে ড্রোন বাহিনী রয়েছে, ইরানের কিন্তু আলাদা একটা ড্রোন বাহিনী রয়েছে। তারা রীতিমতো পুরো দমে প্রস্তুত। আমেরিকা এটা মনে করেছিল ইরানে এখন বিক্ষোভ চলতেছে, ইরানের সরকার যারা, তাদের এখন নজর বিক্ষোভের দিকে, এই মুহূর্তে আমরা একটু নজরদারি করি। কিন্তু ইরান যে পুরোপুরি প্রস্তুত, কতটা হাই অ্যালার্ট থাকলে ড্রোনটি প্রবেশ করার সাথে সাথে ইরান এটাকে ভূপাতিত করে রীতিমতো পুরো আমেরিকাকেই কাঁপিয়ে দিয়েছে। এখন আমেরিকা চিন্তা করবে যে ইরান আক্রমণ করব কি করব না। আমেরিকাকে এখন ভাবতে হবে কমপক্ষে 10 বার। MQ-94 ভূপাতিত করে আমেরিকাকে যে বার্তা দিয়েছে ইরান, তা রীতিমতো অবিস্মরণীয়। অর্থাৎ আমেরিকা সবসময় এটাই বলে যে তাদের প্রযুক্তি সবচেয়ে সেরা। $133 মিলিয়ন যেই ড্রোনের দাম, সেটা অবশ্যই যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। মোটামুটি এই ধরনের তথ্য আমেরিকা প্রচার করেছে সারা বিশ্বব্যাপী, যার ফলে অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই ড্রোনটি ক্রয় করে নেয়। এই পৃথিবীতে অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই দুটি রাষ্ট্রই এই ড্রোনটি ব্যবহার করে, অপারেট করে। ভিডিওটি শেয়ার করুন দ্রুত।